অভিশংসিত হওয়ার কয়েক ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৪ তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার আদেশ জারি করা হয়েছে। সামরিক আইন জারি করার কারণে শনিবার পার্লামেন্টের ভোটে অভিশংসিত করেন আইন প্রণেতারা। ৩০০ সাংসদের মধ্যে ২০৪ জনই প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে এবং ৮৫ জন বিপক্ষে ভোট দিয়েছেন। ৩ জন অবশ্য ভোটদানে ছিলেন বিরত, আর বাতিল হয়েছে ৮টি ভোট। ইয়ন এখন তার দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হয়েছেন এবং দেশটির প্রধানমন্ত্রী হান দক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এখন দেশটির পরিচালনা করছেন। তবে ইয়নকে প্রেসিডেন্ট পদ থেকে সরানো হবে কিনা সেই সিদ্ধান্ত এখন নির্ভর করছে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতের ওপর। ৬ মাসের মধ্যে তারা এই বিষয়ে রায় জানাবে। সোমবার স্থানীয় সময় সকালে সাংবিধানিক আদালত বসবে। এ সময় আদালত ইয়নের অভিশংসন বিচারের পরিকল্পনা নিয়ে আলোচনা করবে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। আদালত শুনানির তারিখ নির্ধারণ করবেন। তবে শুনানির সময় ইয়ন আদালতে উপস্থিত থাকবে কিনা তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে বিবিসি। আদালতের ৯ সদস্য বিশিষ্ট কাউন্সিলের অন্তত ৬ জন যদি ইয়নের অভিশংসনের পক্ষে রায় দেয়, তাহলে স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদ হারাবেন তিনি। সেক্ষেত্রে পরবর্তী ৬০ দিনের মধ্যে আগাম নির্বাচন দিয়ে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে দক্ষিণ কোরিয়াকে। আর সাংবিধানিক আদালত যদি তার অভিশংসনের বিপক্ষে রায় দেয়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে পুরো ক্ষমতা ফিরে পাবেন ইয়ন। রাকিব হাসান, RTV।